ভাই, এ তো কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী। দর্শক দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নাম্বার পর্ব দেখার পর আপনাদের মনের ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে? তাসের ঘরের মতো সব রহস্য এক নিমিষে ধসে পড়েছে। যে গোলামকে সবাই মির্জাবাড়ির সামান্য এক কাজের ছেলে ভাবছিল, সেই গোলামের পেছনে আসল সত্য এখন সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। মনির চাচার কাছ থেকে সত্য জানার পর এবং সরাসরি সেই ক্লিনিকের ডাক্তার মুজাহিদের সাথে কথা বলে শেহজাদের স্ত্রী ফাতেমা এখন নিশ্চিত যে এই গোলামি আসলে তার হারিয়ে যাওয়া স্বামী শেহজাদ চৌধুরী। কারমা গ্রুপের সেই প্রতাপশালী শেহজাদ, যাকে দাউদ খানের লোকজনেরা নির্মমভাবে পিটিয়ে রাস্তার ধারে ফেলে রেখেছিল, মাথায় মারাত্মক আঘাত বা মাইন্ড ট্রমাটিক ব্রেন ইনজুরির কারণে বেচারা নিজের অতীত, নিজের স্ত্রী, এমনকি ফুটফুটে সন্তান ভুলে গিয়ে আজ মির্জাবাড়ির চাকর গোলাম সেজে দিন কাটাচ্ছে। আর অন্যদিকে রিশাদের সাথে ফাতেমার বিয়ে হয়ে যাওয়ার যে অনুশোচনা আর হাহাকার, তা ফাতেমাকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু ফাতেমা দমে যাওয়ার পাত্রী নয়। সে এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে আর একটা মুহূর্ত নষ্ট করবে না এবং সে তার প্ল্যান বি নিয়ে মাঠে নামছে। তাহলে কি ঘটতে যাচ্ছে আগামী ৯ নাম্বার পর্বে? সবচেয়ে বড় যে ধামাকা আর সম্ভাব্য টুইস্ট আমরা দেখতে পাবো তা হলো ফাতেমার এই রহস্যময় প্ল্যান বি। ফাতেমা খুব ভালো করেই জানে যে সরাসরি শেহজাদের সামনে গিয়ে কান্নাকাটি করলে বা তাকে নিজের স্বামী দাবি করলে কোনো লাভ হবে না, কারণ শেহজাদের স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে গিয়েছে। তাই ফাতেমা হয়তো এখন এমন এক খেলা শুরু করবে যাতে গোলামের অবচেতন মনে তার পুরনো স্মৃতিগুলো একে একে ফিরে আসে। সে হয়তো গোলামকে শেহজাদের ফেলে আসা জীবনে চেনা পরিবেশ, চেনা সুর কিংবা পুরনো কোনো ঘটনার মুখোমুখি দাঁড় করাবে, যাতে তার মাথায় ঝিলিক দিয়ে ওঠে তার আসল পরিচয়, অর্থাৎ তার স্মৃতিশক্তি ফিরে আসে। এর মাঝে সবচেয়ে বড় সংঘাত আর প্রতিশোধের আগুন জ্বলবে রিশাদ আর ফাতেমার মধ্যে। রিশাদ অলরেডি সন্দেহ করতে শুরু করেছে যে ফাতেমা আর গোলামের মধ্যে কোনো গোপন রসায়ন বা লুকোচুরি চলছে। যখন রিশাদ জানতে পারবে যে ফাতেমা তার আসল সত্য ধরে ফেলেছে এবং গোলামকে এই বাড়ি থেকে বের করে শেহজাদ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, তখন রিশাদ আর চুপ করে থাকবে না। টাকার গোলাম রিশাদ তার ক্ষমতা আর ফাতেমাকে হারানোর ভয়ে এবার গোলামের উপর সরাসরি কোনো বড় ধরনের হামলা চালাতে পারে। এমনকি শেহজাদকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সে দাউদ খানের গুন্ডাদের সাথে হাত মেলাতে পারে। প্রেম আর আবেগের দিক থেকে আগামী পর্বটি হবে অত্যন্ত বেদনাদায়ক। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ অন্য একজনের বাড়ির কাজের লোক হিসেবে দেখা এবং তাকে নিজের স্বামী বলে জড়িয়ে ধরতে না পারার যে তীব্র যন্ত্রণা, তা ফাতেমার চরিত্রে এক নতুন রূপ নিয়ে আসবে। ফাতেমার এই মরিয়া চেষ্টা দেখে গোলামের মনেও এক অদ্ভুত টান আর দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে। সে নিজেকে বারবার প্রশ্ন করবে, কেন এই মির্জাবাড়ির বড় বউ তার প্রতি এতখানি যত্নশীল, কেন তার জন্য ফাতেমার চোখে জল আসে। সব মিলিয়ে আগামী ৯ নাম্বার পর্ব এক চরম নাটকীয় যুদ্ধক্ষেত্র তৈরি হতে যাচ্ছে। একদিকে ফাতেমার বুদ্ধিমত্তা আর শেহজাদকে ফিরে পাওয়ার ব্যাকুলতা, অন্যদিকে রিশাদের নোংরা চক্রান্ত আর ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা। আর এই সবকিছুর মাঝে জ্বলন্ত আগুনে গোলামের মতো দাঁড়িয়ে আছে আমাদের গোলাম, যে হয়তো খুব শীঘ্রই নিজের আসল রূপ ও ক্ষমতা ফিরে পেয়ে কারমা গ্রুপে শেহজাদ চৌধুরী হিসেবে মির্জাবাড়িতে এক রাজকীয় কামব্যাক করবে। কি মনে হয় আপনাদের? ফাতেমার প্ল্যান বি কি সফল হবে নাকি রিশাদ নতুন কোনো চাল চালবে? কমেন্ট করে জলদি আপনার মতামত জানিয়ে দিন। আর এই টানটান উত্তেজনার পর্বটি আপনি সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।